গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই সুস্থ আছি। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এই ব্লগটা প্রায় 10 দিনের আগের ব্লগ, আমি দিতে ভুলে গেছি এবং এডিটিং করে উঠতেও পারিনি। তার আগে আমি দুটো ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ঘরেতে ছোট বাচ্চা আর কাজকর্ম থাকলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। আর ভিডিও বানানো থেকে এডিটিং করা কিন্তু অনেক কঠিন। ভিডিও তো বানানো যায় কিন্তু এডিটিং করতে অনেকটা টাইম লেগে যায়। আর দেখতে পাচ্ছ দুষ্টুমিটা দেখে নাও, ছাদে ছুটাছুটি করছে। আর শ্বশুর শাশুড়ি না থাকলে একটু কেউ সাপোর্ট না করলে কিন্তু একা ভিডিও বানিয়ে এডিটিং করে আপলোড দিতে কিন্তু অনেকটা টাইমও লাগে। আজকের ভিডিও 10 দিন বাদে 10 দিনের ভিডিও আজকের এইরকমই হয়ে যায়। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যাদের শ্বশুর শাশুড়ি নেই এবং সাপোর্টার নেই তারাই একমাত্র বোঝে যে ভিডিও বানানো কতটা টাফ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আর কিছু বলবো না, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে। আজ আমি তাড়াতাড়ি করে কাজবাজ গুছিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, আজ আমাদের বিল্ডিং মালিকের বাড়িতে নিমন্ত্রণ আছে। অনেকবার বলেছে, যতবার নিমন্ত্রণ মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো অনেকবার বলেছে। তো বিল্ডিং মালিক তো রাগদেশ করে এবং বিল্ডিংয়ের মালিকের বউটাও এরকম আমাকে প্রচুর করেছে যে তোরা এবার যদি তোর বউকে না নিয়ে আসিস তাহলে কিন্তু আর কথাই বলবো না। তো পিকুর বউ বলছে চলো না। এবার আমি বলছি কি, অত বড় লোকেদের বাড়িতে আমরা যেরকম সেরকম মানুষের বাড়ি যাওয়া আসা করতে হয়, অত বড় লোকের বাড়িতে কী করে যাব? আমার তো লজ্জা করে। তো বলছে তুমি চলো, তো সবাই আসবে। তো হ্যাঁ, গেছিলাম, তা কোনো কিছু মনেই হলো না যে বড় লোক কি ছোট লোক, সবাই এতটা আমাকে ভালোবেসেছে যে তোমাদের সেটা ভিডিওটা তুলে ধরতে পারিনি। কারণ কি বলো তো, আমার বড়মশাই বলছে ওরা সোশ্যাল মিডিয়ায় আসবে কি আসবে না, ওদের নিয়ে ভিডিও করতে হবে না, তুমি যা করবে যেইটুকু যেরকমই করবে সেটাই তুলে ধরবে। আমি বলেছি ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বন্ধুদের বলেই দেবো। তো যাই হোক, সেই জন্যই কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কেচেছি। আর অনেক দিনের জামা কাপড় হয়ে গেছে। খুব কম কিন্তু আমি ছাদে জামা কাপড় দিই, তোমরা জানো। আর যখনই দিই তোমাদের সামনে তুলে ধরি। কারণ কি বলো তো, জামা কাপড় প্রচুর চুরি হয়, নতুন শাড়ি চুরি হয়। যারা তো নতুন ভিউয়ার্স তারা তো জানে না, তো আর যারা পুরানো তারা তো জানো। আমার জামা কাপড়, আমার সেদিন একটা নতুন শাড়ি 600 টাকা দাম, 2 দিন পরিনি আমি ছাদে দিয়েছিলাম। জাস্ট 1 ঘন্টার মধ্যে আমার শাড়িটা শুকায়ও নি, সঙ্গে তুলে নিয়ে গেছে। আর আমি এসে তো মাথায় হাত দিয়েছি যে আমার শাড়িটা কোথায় গেছে। আরও তো আমার হট প্যান্ট সব রকমের জিনিস আমার গায়েব হয়ে গেছে। যখনই গায়েব হয়ে যায় আমি বুঝতে পারি না, আর যখন খোঁজ করি তখন সেই জিনিসগুলো কোথায় না কোথায় পেয়ে যায়, হারিয়ে যায়। তখন এখন এই হঠাৎ আমি এই শাড়িটা যখন হারিয়ে গেল তখন বুঝতে পারলাম যে আমি জামা কাপড়ে ক্লিপ দেই কি দেই না। কারণ আমার বড়মশাই বলে যে সব কিছুই হারিয়ে ফেলো, তুমি ক্লিপ দাও না। আজ আমি বড়মশাইকে বললাম দেখো আমি ক্লিপ দেই কি দেই না তুমিই দেখে নাও। ক্লিপ দেওয়া সত্ত্বেও ক্লিপ হারিয়েই নিয়ে চলে যায়। তো পিকুরবাবু বলছে কারা নিচ্ছে, আমি বলছি যাদের নেই তারাই নিচ্ছে। তারপরে কি হয়েছে, নাইটিটা আমি মেলে দিয়েছি। তারপরে দেখি আমি হঠাৎ ছাদে গেছি, গিয়ে দেখি নাইটিটা নিয়ে যেত, মানে একটু জাস্ট 1 সেকেন্ডের জন্য নিয়ে যেতে পারিনি। ক্লিপটা খুলে ওই যে দেখতে পাচ্ছ সাইডে যে থামগুলো আছে বসার মতো এরকম, ওইখানটা খুলে রেখে দিয়েছে। আমি জাস্ট গিয়ে উঠেছি বলে চলে গেছে, না হলে কিন্তু ওই নাইটিটাই নিয়ে চলে যেত। এই রকম পজিশান, আমার কি বলবো। তো যাই হোক, ছাদে উঠছি এখন, আমলকি রোদ দেবো। আর কি তুলছি সেটা দেখে নাও। আগের ভিডিওতে দেখেছিলাম আমলকি নিয়ে এসেছিলাম, তো আমলকিগুলো সব কাটার পরে দেখো কইটুকু হয়ে গেছে। একটা রোদিতেই এই হয়েছে, আর একটা রোদ দেবো একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। আর এদিকে দেখো এই গাছ থেকে তোমরা তো দেখেছিলে আমি কেটে নিয়েছিলাম, তারপরে ওইভাবে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে একসাথে খাবো, অল্প করে খাবো। তারপরে দেখো কি ব্যাপারটা হয়েছে, এই দেখো একটা লাউ হয়েছে। লাউ এই দেখো, দেখতে পাচ্ছ? এখন এই লাউটা কাটছি, বেশি বড় হবে না মনে হচ্ছে, সেই জন্য এখন তুলে নিচ্ছে। এই দেখো সব থেকে ছোট।
এখন না তুলি পেকে যাবে। এই দেখো, তো দেখলে মনে হয়েছিল আর হবে না, টোটাল এই 3টে লাউ খেলাম। এই দেখো, লাউ লাউ দাদা লাউ। আর এইদিকে দেখো এই শাকগুলো কত সুন্দর হয়েছে, আবার হয়েছে। এই দেখো, এগুলো কিন্তু পরে তুলবো। তোমরা ভাবি এই ভিডিওতে তো লাউ গাছ দেখছি, আগের ভিডিওতে তো তোমরা লাউ গাছটা কেটে দিয়েছো। তো তোমাদের আগেই বলেছি এই ভিডিওটা কিন্তু 10 দিন আগের ভিডিও, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো আজকের আমাদের টিফিন হচ্ছে নেমন্তন্ন বাড়িতে যাওয়া হবে। তো এই টিফিনটা কি হয়েছে, সেই চৈতে মুখ, এটা চৈতে মুখ আর ছোলা ভিজিয়েছিলাম, সেটা একটু মানে গাল উঠতে জানি অল্প একটু উঠেছে, বেশি ওঠার দরকার ছিল, তো অল্প উঠেছে। তো খিদে পেয়েছে, তো সেদ্ধ করেছি, কিছু সেদ্ধ করে এখন লেবু দিয়ে খাচ্ছি, এতে পেঁয়াজ টমেটো দেবা, এখন সেদ্ধ করে খাচ্ছি। আর ওনার তো খাওয়া হয়ে গেছে, কালকে রাতে আমি আন্ডা বিরিয়ানি বানিয়েছিলাম, সেটা একটু বেঁচে ছিল, সেটা খেয়েছে। আর এই কলা আর এখন আম খাচ্ছে, মানে আমের লোভ এত। আমি ভেবেছিলাম আমি একা আম খাবো, তো প্রথম প্রথম খেত না ছোটটাই, আর এখন আমার বেশি ও আম খায়, আমার কর্তাটা একটু কম হয়ে গেল। আমি এটা খাচ্ছি না। তো আমাদের সকালের টিফিনটাই এটাই হচ্ছে আজ, আর দুপুরে কি খাওয়া দাওয়া করবো সেটাও তোমরা দেখতে পাবে। তোমরা জানো আমরা গাড়ি নিয়েছি, সেই গাড়ি যখন নেওয়ার সময় কিন্তু আমরা ফটো উঠেছিলাম, পিকুর বাবু, পিকু, আমি, আর গাড়ি চাবি দিয়ে একটা ম্যাডাম ফটো উঠেছিলাম। তোমরা তো দেখেইছিলে, তোমাদের দেখিয়েছিলাম। তো সেটাকে কি করেছি, একটু বড় করে বাঁধিয়ে নিয়েছি। কি বলো তো, কিছু কিছু জিনিস কিন্তু আমরা সব কিছু আলমারির ভিতরে রেখে দিই, যদি একটু বাইরে খুলে রেখে দিই তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগে। তো দেখো এই যে ফটোটা, এটা বাঁধিয়ে নিয়েছি, কেমন হয়েছে একটু জানিয়ে। তো ভাবছিলাম করব আমি আর বড়মশাইয়ের অপেক্ষা করে থাকলে কিন্তু কোনো কিছু হবে না। তো আমি টুকটাক যা ইনকাম করি, আমি টুকটাকের ঘরের সব কিছু আস্তে আস্তে করে ফেলি। তো দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এবং তোমরা কিন্তু ক্যামেরাটা খুব সুন্দর লাগছে, কিন্তু পাশে কিন্তু অতটা যে ক্লিয়ার তা নয়, কারণ কি বলো তো, ফোনের ক্যামেরা থেকে তোলা, তো সেই জন্য যদি ক্যামেরা থেকে তুলতো তাহলে কিন্তু আরও দারুণ ক্লিয়ার আসতো। তো দেখো কোথায় লাগাবো, ঠিক এই জায়গাটা এইভাবে লাগিয়ে দেবো। কেমন হবে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। করেছি আমাদের বিল্ডিং ওনারের বাড়িতে নেমন্তন্ন খেতে। তো চলো আমরা ওখানে গিয়ে কি কি খাচ্ছি ওইটুকু শেয়ার করবো, আর কি কি শেয়ার করবো সেটা আমি বলতে পারছি না। তো চলো এখানের খাবার কেমন সেটা তোমাদের একটু দেখাবো। তো চলে এসেছি বিল্ডিং মালিকের বাড়ি। এই দেখো ছোট্টখাটো একটা বাংলা, খুব সুন্দর, এইরকম বাংলা আমার খুবই ভালো লাগে। তো গেটটা খুলে আমি ভেতরে যাব, দেখতেই পাচ্ছ। আর ওর মধ্যে কিন্তু সবাই অলরেডি খেতে বসে গেছে। তো পিকুর বাবু বলছে তুমি তাড়াতাড়ি এসো, আমার শুধু লজ্জাইতে একটু দেরি হয়ে গেছে আসতে, যে কি ভাববে কি করবো তার নেই। ঠিক ওই দেখো ওর মেয়েটা দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ক্যামেরাতে একদম নিয়ে আসিনি। পিকুর বাবু আমাদের দেখা মাত্রই চলে এসছে, সকাল থেকে কিন্তু দেখাশোনা একদম ছেলের মতো কিন্তু ব্যবহার করে, যে তোরা না আসলে কিন্তু আমি কোনো কিছুই করব না, সকাল থেকে কিন্তু দেখাশোনাটা করবি তুই। তো সেই জন্য ও এসেছিলো, কোনো কাজকর্ম করেনি, 3-4 হাজার টাকা লস করে চলে এসছে এখানে। কী আর করা যাবে, সব কিছু তো আঁকড়ে ধরে রাখা যাবে না, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হবে। তো খেতে বসে গেছে, আসা মাত্রই আমাকে খেতে বসাইতে দিয়েছে। আর দেখো এরা কিন্তু এইভাবেই খাওয়া দাওয়া করায়। এখানে রান্নাটা হয়েছে এমন যে তোমাদের বলতেই আমার কেমন হচ্ছে। তো যায় না, খারাপ কিছু না, মানে খাসির মাংসের ঝোল, খাসির মাংসের বিরিয়ানি, সেই পোলট্রির মাংসের বিরিয়ানি, কাবাব, স্যালাড, ডিম, রায়তা, তারপর ছিল পায়েস ছিল, তারপরে খাসির মাংসর নাড়ি ভুঁড়ি, যেটা এদিকের বলে কি মটকা না কি একটা নাম বলে যেন। তো এরকম ছিল। তারপরে ছিল পান সুপারি ছিল, কলা ছিল,
আর মুদ্রা ছিল, সেটা হচ্ছে তোমরা হয়তো জানো না, দেখেও নি। কি বলো তো, আমার যা খাবার তাই আমি খেয়েছি, আর ওসব নাড়ি ভুড়িগুলো কিন্তু আমি খাইনি। তো বেশ রান্নাটা বেশ ছিল, কারণ পিকুর বাবুকে টেস্ট করিয়ে রান্না করেছিল। আর একটা ওর বন্ধু ছিল, দুজন মিলেই কিন্তু সব কিছু ওখানে সব মেনটেন করেছে। কিন্তু পিকুর বাবু বেশি মাংস টাংস আনার কারণ ওর বন্ধুবান্ধব দিয়ে করায়নি, কারণ ওদের বন্ধুবান্ধবের টাকা পয়সা মেরে নেয়। আর একে এত বিশ্বাস করে যে একে সব কিছুর দায়িত্ব একে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, খুব মজিয়ে খেয়ে এলাম, আর ওদের এত ভালো ব্যবহার পেয়েছি যে তোমাদের বলতে পারবো না, খুব সুন্দর ব্যবহার পেয়েছি। তারপর বিকাল হয়ে গেছে, চলে এসেছি ঘরেতে। আসার পরে দেখো জামাইবাবু এসে দুটো মুরগি নিয়ে। তো এই মুরগিটা তোমাদের কি করে কেটে দেখাবো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আরেকটা নতুন ভিডিও। অনেক দিন বাদে কিন্তু দুটো মুরগি হাতে পেলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।